আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এই যে যে দুটা পাখি বাচ্চা দেখতে পারছো, আরও হয়তো সপ্তাহখানেক আগে আমার ভাসুরের মেয়ে জ্বরে মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে ওদের উঠানে দুটো বাচ্চা পড়ে আছে। তো ওই তো আসলে বাচ্চা দুটো পালতে পারবে না, মেরে ফেলবে। তো সেজন্য আমি ভাবলাম কি ওর কাছ থেকে আমি কিনে নিই। তো 50 টাকা দিয়ে আমি ওর কাছ থেকে দুটো বাচ্চা, ছোটো মানুষ তো 50 টাকা দিয়েছে, ও খুশি হয়ে দিয়ে দিছে। তো এরপরে জান্নাত মুনতাহা তো বাচ্চা দুটো পেয়ে সেই খুশি। তো এর মধ্যে একটা ছোট একটা বড়। তো ছোট বাচ্চাটা হচ্ছে 3 দিন কি 4 দিনের পর হচ্ছে বাচ্চাটা মারা যায়। বুঝতে পারি না অতিরিক্ত খাবার খাওয়ার কারণে নাকি কী জন্য বুঝতে পারি না, তো মারা যায়। এখনও কিন্তু যে দুটাই আছে। তো এরপরে কিছুদিন পরে অবশ্যই আমি সেই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করিনি। তো বাচ্চা দুটো পেয়ে কিন্তু ওরা খুবই খুশি আছে। তো আজকে তোমাদের দেখাবো এই বাচ্চাটাই, যে একটা বাচ্চা আমার থাকে সেই বাচ্চাটা কিন্তু অনেক বড় হয়ে যায়। তো আমি ছেড়ে দিতে চাই যে আসলে, বা খাঁচায় বন্দি করে রাখা কিন্তু পাখি গোনা, কিন্তু ওরা কখনো ছাড়তে দেয় না। এর মধ্যে 2 দিন এমনি পাখিটা দরজা আগলা পেয়ে পেয়ে চলে গেছে, কিন্তু যেমন পাখি অন্য অন্য পাখিগুলো ঠুকরায় তেমন মুরগিগুলো, কারণ ও উঠান থেকে কোথাও যায় না। তো আর তোমরা জানো কি না জানি না যে ঘুঘু পাখি কিন্তু যদি মানুষ পালে, লালন পালন করে, সেই পাখি কিন্তু কখনো অন্য পাখির সাথে মিশতে পারে না। তো তাই আর কি, তো জান্নাত মনে করেছে যে ওর পাখিটা মারা গেছে। তো আসলে ওর পাখিটা মারা যায়নি। এই পাখিটা আছে, সকালবেলা আমি কলে হাত ধুতে গেছি, তখনই দেখি যে পানি খাচ্ছে। পানি খাওয়া দেখে তো আমি ধরতে গেছি, দেখি যে পাখিটা উড়ে যায় না। তাই দেখে তো ভাবলাম যে দেখি কী অবস্থা, হাতের পর এই পাখি থেকে প্রচুর পরিমাণ মুখ দিয়ে পানি বেরোচ্ছিলো। তো এরকম আমার পাখিটা রয়েছিল, মুখ থেকে পানিগুলো বের করে দিলে পাখিটা সুস্থ হয়ে গেল। সেজন্য মনে করলাম কি যে এটারও পানি বের করে দিই, তাহলে হয়তো সুস্থ হয়ে যাবে। কিন্তু নিঃশ্বাস নিতে পারতেছিল না, শুধু হ্যাঁক হ্যাঁক করতেছিল। তো এর মধ্যে জান্নাতের বাবা বলতেছিল যে আমি করি লিভার টনিক নিয়ে আসি, লিভার টনিক খায়, তাহলে হয়তো সুস্থ হয়ে যাবে। তো উনি ডোরপ খুঁজতে খুঁজতে লিভার টনিক আনতে যাবে, এমন টাইমে বাচ্চাটা, আমি বলতেছি যে দেখো বাচ্চাটা মারা গেল মারা গেল। তো ছটফট করতে করতে, মানে ছটফট করানোও হয়নি, আর হাতের পাশ তেজে পাখিটা মারা গেল। তো জান্নাত বিশ্বাসই করতেছিল না আমি যে নিয়ে আসতেছিলাম ওর বাচ্চাটা। তো ও দেখতেছিল যে আসলে ওরটা কি না। তো বাচ্চাটার জন্য আমার খুবই খারাপ লাগতেছিল। আজকে ছিল আমাদের ম্যারেজ ডে, অর্থাৎ সংসার জীবনে 8 বছর। না না, তো এই দিনেরই সকালবেলা এমন একটা দুর্ঘটনা ঘটলো, আসলে খুবই মর্মান্তিক, খুবই কষ্টদায়ক। তো আসলে কি আর বলবো, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।